আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্পিকিং এ আমি অলরেডি একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম, যেখানে হচ্ছে আমি স্পিকিং এর রুলস গুলো আলোচনা করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে কিছু রুলস দিব, যে রুলস গুলো যদি আপনারা ঠিক মতো মেনটেন করেন বা এই রুলস গুলো যদি আসলে বুঝতে পারেন, তাহলে স্পিকিং একটা ভালো ব্যান্ডেজ করে নিয়ে আসতে পারবেন। স্পিকিং এ ব্যান্ডেজ করার জন্য কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের মনে রাখতে হবে, কিভাবে সেন্টেন্সটা মেক করতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে ইউজ করতে হবে, এক্সপ্রেশন কি দিতে হবে, এন্ড কিভাবে আসলে আপনি গুছিয়ে কথাটা বলবেন। তো এই রকম ভাবে আমি স্পিকিং এর একটা খুব সুন্দর একটা সহজ করে স্পিকিং কিভাবে বলা যায়, এইটার জন্য আমি একটা প্লেলিস্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি তৈরি করতেছি, যেখানে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে আমি সাজেশনও দিয়েছি। তো আজকে আমি আপনাদের 3 নাম্বার ভিডিওটা মেক করব। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি, কাইন্ডলি হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমি রুলস নাম্বার 4 থেকে স্টার্ট করি। আমি আরো কিছু রুলস আপনাদেরকে দিব, কিভাবে আসলে স্পিকিং এ ভালো একটা ব্যান্ড স্কোর করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করি। তো স্পিকিং এর ক্ষেত্রে আমাদের সবার আগে যে জিনিসটা মনে রাখতে হবে, যে এইখানে কথাটা কিন্তু আসলে গুছিয়ে বলাটা ইম্পর্টেন্ট। আপনার ফ্লুয়েন্ট ধরেন আছেন, ফ্লুয়েন্ট মোটামুটি আপনার আছে, তাহলে আপনি যেটা করবেন, আপনার এখন পুরোপুরি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিটা ধরে রেখে আপনাকে সুন্দর করে ব্রিটিশদের মতো করে তো আসলে বলতে পারবেন না। আপনি যতটুকু পারেন গুছিয়ে বলার চেষ্টা করেন এবং স্লো বলার চেষ্টা করবেন, এবং সেখানে আপনি ফ্লুয়েন্টটা থাকুক, সেখানে আপনি স্লো মোশনে খুব সুন্দর করে বলার চেষ্টা করবেন বাসায়। তাহলে দেখা যাবে যে হচ্ছে আপনি বাসায় যদি গ্রামারটা ঠিক রাখতে পারেন, এন্ড হচ্ছে আপনি কিছু এক্সপ্রেশন যদি ভালো মতো ইউজ করতে পারেন, কিছু রুলস আমি দিয়ে দিব, সেগুলো যদি ঠিক মতো ইউজ করতে পারেন, আইডিয়া মেক যদি ঠিক মতো করতে পারেন, তাহলে আপনি খুব সুন্দর করে আসলে স্পিকিং মানে যে কোনো ভাবে আপনি হচ্ছে এই স্পিকিংটা হ্যান্ডেল করতে পারবেন এবং ভালো একটা ব্যান্ড স্কোর গেইন করতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4টা হচ্ছে, যদি কোনো কোশ্চেন্সে রিজন একাধিক হয়, তবে ধরেন আপনাকে এমন একটা কোশ্চেন সে বলেছে যেখানে আপনি কি করতে পারেন, আপনি অনেকগুলো রিজন দিতে পারেন, বা এটাকে আসলে আপনি এক্সটেন্ড করার জন্য তাকে আপনি 2-3টা রিজনে কিন্তু সেটা বলতে পারেন, বা দুটো আসলে কারণ কিন্তু দেখাতে পারেন। তো এরকম ভাবে যখন আপনি বলবেন, তখন আপনি একটা ওয়ার্ড উচ্চারণ করবেন, সেটা হচ্ছে কি কাপল অফ। তো এই প্রনাউন্সটা যদি কাপল অফ করেন, অথবা মেজরিটি, অথবা হচ্ছে আপনি এখানে বলতে পারেন যে ভ্যারাইটি অফ, অথবা মেনি, এ লট অফ, তো এগুলো যদি বলেন, তাহলে আপনার ওখানে ব্যান্ড স্কোর কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। এবং কাপল অফ শব্দটা হচ্ছে সব থেকে সুইটেবল। তো আমি যেটাকে বলবো, কারণ ব্রিটিশরা কিন্তু কাপল অফ শব্দটা সবচেয়ে বেশি ইউজ করে, তো আমি আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো, সেটা হচ্ছে কাপল অফ শব্দটা আপনারা বারবার উচ্চারণ করেন। এন্ড হচ্ছে বাসায় যখন প্র্যাকটিস করবেন, তখন এই কাপল অফ শব্দটাকে আপনারা নিজেরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন। তো এই শব্দটা যদি আপনার কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে যায়, আপনি সবসময় যদি এটা বলতে পারেন, তাহলে দেখবেন আপনার যে কোনো কিছু 2-3টা রিজন টানতে নেওয়ার সাথে সাথে আপনি গুছিয়ে কাপল অফ শব্দটা বলতে পারবেন। এবার আসি একটা এক্সাম্পল দেখি। দেয়ার ওয়ার এ কাপল অফ, আপনার এখানে আইডিয়াটা এখানে বলবেন, তারপর হচ্ছে ডেজার্ট দিয়ে আপনি এক্সাম্পল হিসেবে একটা ফার্স্টলি দিয়ে আইডিয়া প্রথমটা এক্সপ্লেইন করতে চাইলে মানে পারেন, অথবা পরে আবার সেকেন্ডলি দিয়ে সেকেন্ডটা এক্সপ্লেইন করতে পারেন। তো এই ছোট্ট কিছু আমার কাজ করে দেখেন একটা ভালো ব্যান্ড স্কোর গুছিয়ে কথা বলা যায়। তো এই কাজটা যদি আপনি করতে পারেন, তো আপনার স্পিকিং এ ব্যান্ড স্কোর কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর, আমরা রুলস নাম্বার হচ্ছে 5। রুলস নাম্বার 5 এখানে কি বলছে একটু বলি। যদি কোনো ইনফরমেশন রিপিট করব, তখন আমরা এরকম যদি হয় যে আমি কোনো একটা আমাকে কোনো একটা কোশ্চেন ধরেছে, এটা দেখা যায় ডিসকাশন সেশন অনেক সময় হয়ে যায় যে আমি কিউ কার্ডের মধ্যে আসলে অ্যান্সারটা দিয়েছি বা এটা বলেছি, তো দেখা গেলো ডিসকাশন সেশনে গিয়ে আমার হচ্ছে পার্ট 3 গিয়ে আমাকে সেই ধরনের একটা কোশ্চেন সে করে বসলো, তখন আমি সেটাকে কি বলতে পারি, অ্যাজ আই টোল্ড ইউ বিফোর। তো আমি এটাকে বলতে পারি অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এটা আমি বলতে পারি। অথবা বলতে পারি অ্যাজ আই মেনশনড ইট বিফোর। তো এখানে যেটা মনে রাখতে হবে, দেখেন এটা কিন্তু আসলে মেনশনড এন্ড হচ্ছে টোল্ড, এটা কিন্তু পাস্ট। এটা পাস্ট কারণ হচ্ছে আমি তো পূর্বে এটা বলেছি, তো এই জিনিসটা মেনশন করার জন্য। তো আপনারা এইটা কিন্তু সুন্দর করে বলতে পারেন, তখন আপনাকে কি করতে পারে, সে হয়তো বা খেয়াল নাও করতে পারে যে আসলে এই রিলেটেড একটা আপনি অ্যান্সার কিন্তু এর আগে দিয়েছেন, বাট আপনার যখন আসলে যে না সেম টাইপের কোশ্চেন আবার পড়ে গেছে, বা আমি এটা কিউ কার্ডের মধ্যে বলেছি, তখন আপনি এটা বলে দিতে পারেন যে অ্যাজ আই টোল্ড ইউ বিফোর। তো এইটা বললে আপনার কিন্তু মোটামুটি এটা সে বুঝবে, অথবা সে আপনাকে দেখার জন্য যে আপনি আসলে একই অ্যান্সার দুবার দেন কিনা, অথবা সেটার আপনি কোনো একটা রিপিট উত্তর কেমনে করে দেন, সে অথবা কি করেন সেটা দেখার জন্য অনেক সময় কিন্তু রিপিটেবল কোশ্চেন্স কিন্তু সে নিজ থেকে করতে পারে। তো সে জানে আপনি এই কোশ্চেন্সটা রিপিট করছে সে, বা এটা কিউ কার্ডের মধ্যে আপনি বলেছেন, তারপরেও সে আপনাকে বলেছে। তো এটা বললে কিন্তু সে দেখার জন্য অনেক সময় বলে। তো সেখানে আপনি অ্যাজ আই টোল্ড ইউ বিফোর তো এটা বলো, অথবা অ্যাজ আই মেনশনড ইট বিফোর তো এটা বলাটা অনেক বেশি লজিক্যাল। আচ্ছা,
তো এখন আসি হচ্ছে আমরা এরপরে যেটা আসবো রুলস নাম্বার 6। এটা খুবই স্পেশাল একটা রুলস, আমি বলবো হচ্ছে এই রুলসটা ভালো মতো আপনারা মানে এই রুলস গুলা বলতে বুঝাইতেছে এটা বাসায় প্র্যাকটিস করার সময় এই লিঙ্কার গুলা বা হচ্ছে আমরা যেটাকে বলি অ্যাডিং ইনফরমেশন, কোন একটা ইনফরমেশনকে অ্যাড করার জন্য যে লিঙ্কার যে ওয়ার্ড গুলা থাকে, লিঙ্কিং ওয়ার্ড, তো এই ওয়ার্ড গুলা বাসায় কাইন্ডলি বলার একটু চেষ্টা করবেন। এটা কিভাবে বলতে হয় সেই কিছু কিছু লিঙ্কার আছে যেগুলো ইউজ করতে হয় মোটামুটি স্পিকিং এর ক্ষেত্রে, সেগুলো আমি একটু এখানে লিখে দিচ্ছি। তো প্রথমে দেখেন অ্যাডিশনালি, অনেক সময় আমরা দেখা যায় অ্যাডিশনাল ইউজ করতে করাটা বেটার, ইন অ্যাডিশন ইউজ করা বেটার, ফার্দারমোর, অলসো, অলসোটা যত বেশি পারবেন অলসোটা ইউজ করবেন। অলসোটা হচ্ছে একেবারে সিম্পল অ্যান্ড হচ্ছে খুবই এনার্জেটিক এই শব্দটা, অ্যান্ড হচ্ছে এই শব্দটা আপনার ব্যান্ড স্কোর বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ। তো এখানে দেখা যাচ্ছে কি আছে, ইন অ্যাডিশনস, ফার্দারমোর, অলসো। তারপর আমরা দেখতে পাচ্ছি মোর অফ, নট অনলি, পার্ট, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ। তো এই শব্দগুলো কিন্তু এই লিঙ্কার গুলা বা লিঙ্কিং ওয়ার্ড গুলা কিন্তু আপনার ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্ব বহন করে। তো আপনারা যখন কথাটা গুছিয়ে বলবেন, যখন ডিসকাশন সেশনের কোনো একটা অ্যান্সার যখন বড় করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, অথবা কিউ কার্ডের মধ্যে যখন অ্যান্সারটা ক্লিয়ার করার চেষ্টা করবেন বডিতে গিয়ে, অথবা কিউ কার্ডে তো আমরা 3টা পার্ট করে অ্যান্সার করার, প্রথমে ইন্ট্রোডাকশনটা দিব একটা এক্সপ্রেশন সহ, অ্যান্ড হচ্ছে তারপরে বডিতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো, অ্যান্ড হচ্ছে লাস্টে এসে আমরা কনক্লুশন টানার চেষ্টা করবো। যদি কনক্লুশন সে আমাকে বলতে দেয় তো ভালো, আমার জন্য বেটার। কিন্তু আমি বাসায় প্র্যাকটিসের সময় 3টা করে আমি একটা বয়স আমার কিউ কার্ড সলভ করবো। তো আমি এইটাকে কিভাবে আসলে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে আসলে মানে আমাদের কিউ কার্ডের মধ্যে অনেক বড় করা যায়, বা আমি কথাগুলোকে কি কথা আমার এখানে ইনভলভ করতে হয় টপিক ওয়াইজ, আমি এটার উপরে ভিডিও ইনশাআল্লাহ আপনাদের আপলোড করবো। কারা কারা এই ভিডিও চান কাইন্ডলি কমেন্টে জানাবেন। যদি ভালো পরিমাণ আপনাদের কমেন্ট পাই তাহলে হচ্ছে আমি এই কিউ কার্ডের উপরে কথা দিচ্ছি, আমি এই জিনিসটা ফ্রিতে দিব, বাংলায় করে, পুরো বাংলায় করে দিব। বাংলায় কিভাবে সেন্টেন্স থেকে করে আপনি কিউ কার্ড থেকে খুব ভালো মতো কিছু জিনিস, কিছু টপিক সেন্টেন্স বা কিছু জিনিস মাথায় রেখে আপনি কিভাবে আসলে ভালো করে কিউ কার্ড বুঝবেন এবং খুব সুন্দর করে আপনি সেখানে একটা আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া নিয়ে যেন আপনার টাইম ওয়েস্ট না হয়, ঠিক আছে? তো এইটা কারা কারা চান কমেন্টে সবাই জানাবেন। এবার আসি, এইখানে অলরেডি দিল একাধিক ইনফরমেশন অ্যাড করতে। অনেক সময় দেখা যায় আমরা কিছু ইনফরমেশন একাধিক অ্যাড করতে যাচ্ছি, তখন আমরা এরকম টাইপের ইনফরমেশন নিয়ে আসি, এটার জন্য আমরা এইটা ইউজ করতে পারি, মোর ওভার ইউজ করতেই পারি, ঠিক আছে? অনেক সময় এখানে বিসাইড অনেক সময় আমরা ইউজ করা যায়, অনেকেই ইউজ করতে পারে, বিসাইড ইউজ করে। তো এটা ঠিক আছে, বাট নট অনলি বাট অলসো এটা কিন্তু আসলে অনেক সময় রিলেভেন্ট টাইপের, কিন্তু যখন ইউজ করবেন তখন নট অনলি বাট অলসো অ্যাপ্লাই করতে হবে। তো এই জায়গায় কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এগুলো ইউজ করলে হচ্ছে মোটামুটি যখন আপনি সেন্টেন্সের ভ্যারাইটি বা এখানে নট অনলি বাট অলসো এগুলো এটা যখন ইউজ করবেন তো সে সময় কিন্তু আপনার মধ্যে সেন্টেন্সের ভ্যারাইটির যে এটা আমাদের যে কোয়ালিটিটা আছে সেই আপনার মধ্যে সেটা কিন্তু আসলে তারা বুঝবে। ওকে, এবার আসি, আপনারা বলার সময় কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স একটু ইউজ করার চেষ্টা করবেন, যদি পারেন একটু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করবেন। অনেকেই বলি আমরা ফ্রেজে অনেক বেশি মানে ফ্রেজ ইউজ করলে ব্যান্ড স্কোর বাড়ে। হ্যাঁ, এটার ইউজ করার একটা লজিক্যাল ওয়ে আছে, আপনি কোন জায়গায় ইউজ করতে পারেন। ধরেন আপনার ফ্রেজ ইউজ করা বলতে বুঝাইতেছে কিউ কার্ডে একটা দুইটা ইউজ করেন, এইখানে ইউজ করতে পারবেন, কারণ এখানে কিন্তু ডিসকাশন সেশনের ক্ষেত্রে আপনার আইডিয়া বা তার সাথে ডিসকাশন করবেন, তখন আপনি এক ফ্রেজ বারবার যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ব্যান্ড স্কোর ভালো পাবেন না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে কোন কোন ধরনের ফ্রেজ ইউজ করা যায়, সেটা হচ্ছে লজিক্যাল, এন্ড কোনগুলো সবচেয়ে সোজা, এগুলো একটা দুটো ইউজ করলে মোটামুটি ব্যান্ড স্কোর হয়। পার্ট 1 ইউজ করা যায়। তো আমার কিছু কমন কোশ্চেন্স, যে কোশ্চেন্স গুলো আমাদের সবারই করে, সেই কোশ্চেন্স গুলোতে ইউজ করাটা হচ্ছে অনেক বেশি এনার্জেটিক। তো এই কথাগুলো আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে আমি কিছু ভিডিওর মাধ্যমে, আমি স্পিকিং এর কিছু ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আরো ক্লিয়ার করবো। তাহলে আপনারা এইটার উপরে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেন আপনারা এই কয়েকটা ফ্রেজ যদি ঠিক মতো এই টপিকে ইউজ করতে পারেন তাহলে ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন ইনশাআল্লাহ, সেটার উপরে ভিডিও আসবে। তো এখন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে রুলস নাম্বার 7। এটা মারাত্মক ইম্পর্টেন্ট এবং হচ্ছে এইটা আপনাদের মাথায় রাখতেই হবে, এই রুলস নাম্বার 7টা মাথায় কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি এটা আসলে কি বুঝাইতেছে রুলস নাম্বার 7টা, ঠিক আছে? তো এটা যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে রুল 7, যখন কাপল অফ রুলস ইউজ করব তখন একটা দেওয়ার পরে মাথায় আইডিয়া যদি না আসে, যেমন হলো যে আমি হচ্ছে কি হচ্ছে আমাকে এমন একটা কোশ্চেন্স করেছে যে কোশ্চেন্স আসলে আমি একাধিক ধরনের রিজন আমি এক্সপ্লেইন করতে পারবো, তাহলে কাপল অফ রুলস এখানে ইউজ করতে পারবো, অথবা কাপল অফ রিজন এখানে ইউজ করতে পারবো। কিন্তু এমন হইলো যে আসলে আমি এখানে একটা ধরনের একটা এক্সাম্পলই আমার মানে দেওয়ার পরে আমার মাথায় কোনো এক্সাম্পল আসতেছে না, অথবা একটা রুল মানে জাস্ট একটা আইডিয়া আমি এখানে দেওয়ার পরে অন্য কোনো আইডিয়া আমার মাথায় আসতেছে না। যখন এইরকম বিপদে পড়বো তখন আসলে আমি কি করবো, তো তখন আমি আসলে কিভাবে আসলে হ্যান্ডেল করবো, তো এই জিনিসটাই হচ্ছে আমার এখানকার মেইন কথা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে তবে আমার অ্যামং দেম এর রুলস ইউজ করবো, মানে এখানে আমি অ্যামং দেম এর যে রুলসটা আছে অ্যামং দেম এর এই রুলসটা ইউজ করবো। এই রুলসটা নিয়ে এর আগে আমি কথা বলিনি, এখন একটু বলি, একটু ক্লিয়ার করে আপনারা শোনার চেষ্টা করেন।
অ্যামং দেম এর রুলস এ অবশ্যই কনক্লুশন দিতে হবে। এটা খুবই নোট করা একটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যামং দেম এর যদি রুলস ইউজ করে তাহলে আপনাকে কনক্লুশন ইউজ করতে হবে। তো কনক্লুশন ইউজ করতে হবে, কারণ এখানে আপনার এক্সাম, আপনি এখানে রিজন 2টা বা 3টা কিন্তু কাপল অফ উপরে বলে ফেলছেন। তো আপনি এখানে 2টা রিজন দেওয়ার একটা ইঙ্গিত করে দিয়েছেন, কিন্তু আপনি একটা দেওয়ার পরে কিন্তু থেমে গেলে হবে না, তাহলে বুঝবে হয়তো বা আপনার মাথায় আর কোনো কিছু আসতেছে না। তো এই জিনিসটাকে তাকে বুঝতে দেওয়া যাবে না। তো আপনি একটা অ্যান্সার করার পরে আপনি ওইটাকে এক্সটেন্ড করবেন, একটু ভালো মতো এক্সটেন্ড করবেন, করার পরে আপনি ওটাকে কনক্লুশন হিসেবে আপনি এই সেন্টেন্সটাকে শেষ করে দিবেন। তাহলে ওরা কি করবে, ওরা এই জিনিসটাকে আপনার মাথায় নিবে না। তো এইটা যদি আমি এইভাবে এক্সপ্লেন করতে পারি তাহলে আমি একটা ভালো ব্যান্ড স্কোর কিন্তু পাবো আমার। আমি একটু এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে বলা হয়েছে ইজ দেওর, তো এটা হচ্ছে ইজ দেওর এনিথিং দ্যাট ইউ ডু নট লাইক ইন ইউর টার্মিনোলজি। তো এই প্রশ্নটার যদি আমি এখন অ্যান্সার, ধরেন আপনাকে এই প্রশ্নটা করা হলো যে ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ ডোন্ট লাইক ইন ইউর টার্মিনোলজি, তো এই প্রশ্নটা আপনাকে করা হলো। তো এখন এইটার অ্যান্সারটা আপনি কি দিবেন? ওয়েল। প্রথমে আপনি কি করবেন, এক্সপ্রেশন হিসেবে আপনি কি করলেন, এখানে ওয়েল ইউজ করলেন। তারপরে হচ্ছে দেয়ার আর কাপল অফ থিংস দ্যাট, আপনি এখানে কাপল অফ থিংস কিন্তু অলরেডি বলেছেন, সেটা হচ্ছে কি এখানে কি আছে, দেয়ার আর কাপল অফ থিংস দ্যাট আই ডু নট, ওরাও ডু নট বলেছে, আপনি এখানে ডু নট ইউজ করেন, অথবা ডন্ট বললে আপনি ডন্ট ইউজ করেন, কোনো সমস্যা নেই। আই ডু নট লাইক ইন মাই ডরমিটরি অ্যামং দেম, এইখান থেকে মেইন কথা, আপনি এই পর্যন্ত কিন্তু ওদের যে কোশ্চেন্সটা, সেই কোশ্চেন্সটাই কিন্তু আপনি টানার চেষ্টা করেছেন। এইটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। ওরা যে কোশ্চেন্সটা করেছে সেই কোশ্চেন্সটাকে যদি আপনি একটু টানার চেষ্টা করেন তাহলে সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ওদেরকে এখানে এক্সপ্লেন করবেন আপনার ডিটেইলসে, সেটা আপনি বুঝাইতেছেন। তাহলে কাপল অফ দিয়ে আপনি কোশ্চেন্সটাকে টেনেছেন এবং কোশ্চেন্সে কি এখন কি বলতে চাচ্ছেন সেটা আপনি ক্লিয়ার করবেন। তো এই পর্যন্ত হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এইবার আসেন অ্যামং দেম, এখান থেকে হচ্ছে বডি শুরু, মানে আমি এখন কি ক্লিয়ার করব, পুরোটা ক্লিয়ার করব। অ্যামং দেম ফুড প্রবলেম, আপনার আইডিয়াটা কি, ফুড প্রবলেম, তাহলে আপনার আইডিয়াটা কি, ফুড প্রবলেম ইজ ওয়ান অফ দেম, এর মধ্যে একটা হচ্ছে ফুড প্রবলেম। তো আরেকটা নিশ্চয়ই কিছু আছে, কিন্তু সেটা ধরেন আপনার পরে মানে আপনি ওয়ান দিয়ে বলা শুরু করে দিচ্ছেন। তো আমি বলবো যে যদি আপনার কাপল অফ রিজন দেখাই দিচ্ছেন, অ্যামং দেমের রুলসটা ইউজ করেন এবং সেইভাবে বলেন। দেখেন খেলাটা, বিকজ দিয়ে এখন আপনি এক্সপ্লেন করা শুরু করবেন। আমার কথা কি ছিল, প্রথমে জিনিসটা বলবেন এবং বডিতে আমাদের কি হয়, আইডিয়াটা প্রথমে বলতে হয়, দেন আইডিয়াটার রিজনটা কি, আইডিয়াটাকে এক্সটেন্ড করতে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আইডিয়া, তারপর হচ্ছে আইডিয়াটাকে এক্সটেন্ড। তাহলে সামটাইমস এর পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তো আমরা প্রথমে এখানে কি করেছি, আইডিয়াটা বলেছি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অ্যামং দেম ফুড প্রবলেম ইজ ওয়ান অফ দেম, ফুড প্রবলেমটা হচ্ছে ওয়ান অফ দেম, বিকজ সামটাইমস দেম, আমরা এখানে দেখলাম সামটাইমস দে প্রোভাইড, দেখেন আনহাইজেনিক, এখানে বলছে ফুড হুইচ ইজ আনহেলদি ফর স্টুডেন্টস। এখানে কিন্তু আমি অলরেডি বডিটা কিন্তু ক্লোজ করে দিয়েছি এবং আইডিয়া দিয়ে মোটামুটি আমার বলা শেষ, আমার কথা কিন্তু এখানে শেষ। আমার মাথায় এখন সেকেন্ড যে আইডিয়াটা, আমি কিন্তু অলরেডি প্রথম আইডিয়াটা বলেছি, সেকেন্ড আইডিয়াটা এখন আমার মাথায় ধরেন হুট করে আমার মাথায় আর আসতেছে না। তো আমি সেকেন্ড আইডিয়াটা কি বলবো, আমি তো একটা ফুড প্রবলেম নিয়ে বলেছি, আরেকটা আমি ফুড প্রবলেমের আবার রিজনটা কিন্তু আসলে দেখাইছি যে, কিন্তু আমি কিন্তু আরেকটা যে রিজন বলবো সেই রিজনটা কিন্তু আসলে আমি নিয়ে আসতে পারতেছি না। তখন আপনি কি করবেন, সো এখানে আপনি কি করবেন, সেন্টেন্সটাকে এখন হচ্ছে এন্ডিং করে দিবেন কনক্লুশন ইউজ করে। সো টু অ্যান্সার ইউর কোশ্চেনস আই উড সে দ্য ফুড। তো আপনি এখানে জাস্ট হচ্ছে অ্যান্সারটাকে ফুড নিয়ে আপনি অ্যান্সারটাকে ক্লোজ করে দিবেন। তো এইভাবে একটু জাস্ট আপনি কনক্লুশনটা করে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো এইখানে অ্যামং দেমের এই রুলসটা ইউজ করে আমরা ইজিলি কিন্তু কনক্লুশন করতে পারবো, জাস্ট হচ্ছে আপনি রুলসটা মাথায় রেখে। তো আমার কথা হচ্ছে এইটাই যে আপনি যখন বলবেন, দেখেন এরকম বডি রাখার চেষ্টা করতে হবে এবং ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন তিনটা জিনিসে রাখতে হবে। এবং আপনি চাইলে জাস্ট আইডিয়া, আপনার দুইটা আইডিয়া মাথায় না আসলে একটাকে আপনি কনক্লুড করে করে দিতে পারেন। ভালো করে গুছিয়ে একটা আইডিয়া বললেন, বলার পর আরেকটা আইডিয়া আপনার মাথায় আসতেছে না আসলো, সমস্যা নেই, তো আপনি একটা কনক্লুশন টেনে বলে দিলেন, তো সমস্যা নেই। তো তখন সে বুঝবে হয়তো আপনার আইডিয়া একটা ইনস্ট্যান্ট একটা আইডিয়া জেনারেট করতে হয়তো আপনার মানে মাথায় এখন আসতেছে না, সেই জন্য আপনি এখানে কনক্লুড করে দিয়েছেন বা কনক্লুশন করে দিয়েছেন, কিন্তু গুছিয়ে করে দিয়েছেন, সেটা ইম্পর্টেন্ট। তো তার জন্য একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। তো এইটাই হচ্ছে মেইন কথা, যে আমি যদি বিপদে পড়ি সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই বিষয়ে আসলে নিয়ে কিন্তু এখানে আমি একটু কথা বললাম। তো আপনাদের এটাই বলতেছি যে গুছিয়ে কথা বলার পাশাপাশি যদি আপনি বিপদে পড়েন সেখান থেকে আসলে কিভাবে বাড়াবেন বা সেটাকে আসলে কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা স্পিকিং এর ক্ষেত্রে আমাদের জানতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে 4টা রুলস। আগের ভিডিওতে দিয়েছি 4টা রুলস, মোটামুটি 8টা রুলস আপনাদের সাথে শেয়ার করেছি, আরো রুলস আছে, টোটাল 20টা রুলস ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
যারা যারা স্পিকিং এ আরো ভালো করতে চান, বিভিন্ন রুল জানতে চান, শুধু স্পিকিং না, রিডিং, আমার এখানে রিডিং এর হিউজ ভিডিও আছে। তো আপনারা রিডিং এর সব ভিডিওগুলো দেখবেন, রিডিং এর ট্রিক্স গুলো দেখবেন যে আপনাদের ইমপ্রুভ হয় কিনা, এবং লিসেনিং এর ক্ষেত্রে আমি অনেক ট্রিক্স দিয়েছি, এগুলো ইমপ্রুভ হচ্ছে কিনা। ইমপ্রুভ যদি হয়, আপনারা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, যে কোনো প্রবলেমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবার জন্য দোয়া থাকবে।